অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নির্মূল করব। অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসী বা ওদেরকে গুলি করা। আমরা পুরো অভিযানটি একটা ইনকোয়ারি করে দেখব যে এখানে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা। এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে। গতকালকে জঙ্গল সলিমপুরে র্যাব 7 এর একটি টিম একটি অপারেশনে যায় এবং সেখানে তারা সন্ত্রাসীর দ্বারা অতর্কিত আক্রমণের শিকার হয়, যার প্রেক্ষিতে আমাদের একজন সদস্য নায়েব সুবেদার মোতালেব শহীদ হন এবং অন্য 3 জন সদস্য মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হন। তো আমি আজকে তাদেরকে সিএমএইচ এ দেখছি চিকিৎসাধীন আছে, তারা ইনশাল্লাহ ভালোর দিকে। আর নায়েব সুবেদার মোতালেবের জানাজায় অংশগ্রহণ করলাম। তো আমরা এটুকু বলতে চাই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার সৃষ্টি থেকে আজ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে নিবেদিতভাবে কাজ করে আসছে এবং 2004 থেকে এই পর্যন্ত আমরা 75 জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং সেই সংখ্যা আজকে আরো একজন বাড়লো। আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসী বা ওদেরকে গুলি করা, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় এবং সেখানে হয়তো আরো ক্যাজুয়ালিটির আশঙ্কা ছিল, এই জন্য হয়তো আমাদের সদস্যরা সেখানে সন্ত্রাসীর দিকে গুলি করলে সাধারণ জনগণেরা আহত নিহত হওয়ার আশঙ্কার কারণে হয়তো তারা গুলি করে নাই। তবে আমরা পুরো অভিযানটি একটা ইনকোয়ারি করে দেখব যে এখানে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা। ভুল ত্রুটি থাকলে সেগুলি সংশোধন করে ভবিষ্যতে আমরা আরো সফলতার সঙ্গে এই অভিযানগুলো পরিচালনা করব। এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন, এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার, এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে এবং আমরা এর বিচারের রায় কার্যকর পর্যন্ত আমরা এটা মনিটরিং করব এবং আমরা নিশ্চিত করব। অপূরণীয় ক্ষতি হয়েছে সেই পরিবারের, তার স্ত্রী স্বামী হারিয়েছেন, তার সন্তানরা পিতা হারিয়েছেন। আমরা হয়তো সেই পিতা বা স্বামীকে এনে দিতে পারবো না, তবে আমরা নিশ্চিত করতে চাই এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম এবং এই পরিবারের সাথে আমরা থাকব, যাতে মোতালেবের পরিবার যাতে কোনোভাবেই তার পিতার অবর্তমানে যে কষ্ট সেটা যেন তারা মোকাবেলা না করে। যদিও তো আমরা পিতা বা স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, আমরা এই পরিবারের সাথে ইনশাল্লাহ আছি। তো আমরা আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এর পিছনে লেগে থাকবে এবং জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানায়, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। এটুকু আমরা আপনাদেরকে কথা দিতে পারি।